শুভ সকাল। আজ 11ই বৈশাখ 1432, ইংরাজির 25শে এপ্রিল 2025। নিবারণচন্দ্র দাশগুপ্ত একজন ভারতীয় বাঙালি স্বাধীনতা কর্মী। তাকে মানভূমের গান্ধী বলা হয়ে থাকে। 1876 25শে এপ্রিল তৎকালীন ঢাকা বিক্রমপুরের গাউপাড়া গ্রামে তার জন্ম হয়। স্নাতক হবার পর তিনি স্কুলে সহকারী পরিদর্শক পদে নিযুক্ত হন। কর্মসূত্রে তিনি মেদিনীপুর, মানবাজার, ঝালদা ইত্যাদি স্থানে বদলি হন। অবশেষে 1922-এ দীর্ঘদিনের সরকারি কাজে ইস্তফা দিয়ে সক্রিয়ভাবে অসহযোগ আন্দোলনে যোগ দেন এবং তার কারণে তিনি কারারুদ্ধ হন। সাধারণ মানুষের থেকে তিনি ঋষি আখ্যা পান। 25শে এপ্রিল 1922 কর্ণাটকে এক গোঁড়া পিরালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন স্বামী কৃষ্ণানন্দ সরস্বতী। শিবানন্দ সরস্বতী ছিলেন তাঁর গুরু এবং 1958 থেকে 2001 সাল পর্যন্ত তিনি ডিভাইন লাইফ সোসাইটি ঋষিকেশ শাখার সাধারণ সম্পাদক ছিলেন। তিনি একাধিক গ্রন্থ রচনা করেছেন এবং কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ ও জ্ঞানযোগ বিষয়ে তিনি ছিলেন একজন বিশিষ্ট সুপণ্ডিত। একজন বাঙালি কবি, প্রাবন্ধিক ও অনুবাদক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের আজ জন্মদিন। 25শে এপ্রিল 1938 বাংলাদেশের সিলেটে তাঁর জন্ম হয়। তুলনামূলক সাহিত্য, ভারতীয় নন্দন তত্ত্ব, ললিত কলার ইতিহাস নিয়ে তিনি গবেষণা করেছেন। কবিতা, শিশু সাহিত্য, উপন্যাস, ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাস প্রভৃতি বহু ক্ষেত্রেই তিনি প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তাঁর গ্রন্থগুলি হল ভেদ বিভেদ, দেশে ফেরার খাতা, মুখোশ ও মৃগয়া, বাংলাদেশের ছয় মনীষী, খেলা সমাচার, এই শহরে চোর নেই ইত্যাদি। 1898 স্বামী বিবেকানন্দের নির্দেশে বেলুর মঠের নকশা প্রস্তুত করেন স্বামী বিজ্ঞানানন্দ, যাঁর পিতৃদত্ত নাম হরিপ্রসন্ন চট্টোপাধ্যায়। তাঁর তত্ত্বাবধানেই মঠের গৃহাদি নির্মিত হয়। স্বামীজির ইচ্ছানুসারে তাঁর জীবিতাবস্থায় শ্রীরামকৃষ্ণ মন্দিরের একটি নকশাও তিনি তৈরি করেছিলেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের তিনি চতুর্থ অধ্যক্ষ। 1938-এর 25শে এপ্রিল মঠের অধ্যক্ষ পদে থাকাকালীন এলাহাবাদে, বর্তমান প্রয়াগরাজে 69 বছর বয়সে তিনি প্রয়াত হন। চিতাবহ্নিমান, সাপমোচন, আষাঢ় ছলনে ভুলি, জলে জাগে ঢেউ, মীরার বধুয়া, কাশবনের কন্যা, পাতালের পাকচক্র ইত্যাদি গ্রন্থের রচয়িতা ফাল্গুনী মুখোপাধ্যায়। যদিও এটি তাঁর ছদ্মনাম, আসল নাম তারাপদ। আজ তাঁর মৃত্যুদিন, সময়টা 1975। 25শে এপ্রিল 2001 ভারতের নতুন দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় কিংবদন্তি বাঙালি অভিনেত্রী ছায়া দেবী। চলচ্চিত্র জগতে তাঁর প্রথম অভিনয় 1936-এ, পরিচালক দেবকী বসু। বাংলা ছাড়াও হিন্দি, তামিল, তেলেগু ভাষাতেও সুনামের সঙ্গে অভিনয় করেছেন তিনি। তাঁর সফল ছবির সংখ্যা নেহাত কম নয়। উল্লেখযোগ্য ছবিগুলি হলে হাটেবাজারে, মণিহার, অ্যান্টনি ফিরিঙ্গি, কলঙ্কিত নায়ক, হার মানাহার ইত্যাদি ইত্যাদি। বাংলা থিয়েটারের একনিষ্ঠ কর্মী ও শিল্পী সুধীন মুখোপাধ্যায়ের আজ মৃত্যুদিন। 2021 25শে এপ্রিল কোভিড কেড়ে নিল তাঁর জীবন। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তাঁর থিয়েটারে প্রবেশ এবং জীবনের শেষ পর্যায়ের 45 বছর তিনি ছিলেন বহুরূপীর একজন সক্রিয় সদস্য। শিক্ষকতা তাঁর পেশা হলেও নেশা ছিল তাঁর থিয়েটার। সকলকেই আমার আনত প্রণাম।